টার্কি বার্কিকে চক্কর মে মত পড়ো মেরে ভাই, মেয়েদের চক্করে পড়ো না বন্ধু, ঠিক আছে? আমি আবারও বলছি তোমাদেরকে, মেয়েদের চক্কর জাস্ট একটা বেকার, জাস্ট সময় নষ্ট, ঠিক আছে? অন্য কিছু না। আজকে তোমরা ওগুলা মেয়ের পিছনে ছুটতেছো, আমাকে বলো দাদা ব্রেকআপ হয়ে গেছে কিছু বলো। ভাই মেয়ের পিছনে না ছুটে তুমি যদি ওই সময়টা কেরিয়ারে দিতে, তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারতা বন্ধু। আজকে মেয়ের পিছনে তোমরা ছুটতেছো, মেয়ের পিছনে সময় নষ্ট করতেছো। তোমাদের মেয়ের সাথে মেসেজ করার মতো সময় থাকে অনেক, তাই না? আর নিজের কেরিয়ারে দেওয়ার মতো সময় থাকে না তোমাদের হাতে। আজকে ভাই তোমার বাবা মা তোমাকে একটা ভালো স্কুলে পড়াশোনা করেছে, তোমার বাবা মা একটা ভালো কলেজে পড়াশোনা করেছে, কিসের জন্য ভাই? ভালো কিছু করার জন্য, তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। একটা মেয়ের জন্য কি, যে মেয়েটার পিছনে তুমি ছোট, বাবা মা কি এই শিক্ষাটা তোমাকে দিছে? এটা কি তোমাদের মাথার মধ্যে ঢোকে না ভালো মতো? আমি কতবার করে বোঝাই তোমাদেরকে, ভাই মেয়ের পিছনে ছোটা বন্ধ করো, এখনও সময় আছে। যেই সময়টা তোমরা মেয়ের পিছনে দিচ্ছ, এই সময়টা তুমি তোমার কেরিয়ারে দাও, কেরিয়ারে ভালো একটা কিছু করো, ঠিক আছে? আজকে একটা মেয়ে কখনোই তোমার জীবন পরিবর্তন করতে পারবে না ভাই। একটা মেয়ে কখনোই পারবে না তোমার জীবনে ভালো কিছু ক্রিয়েট করতে, ঠিক আছে? এগুলো জাস্ট একটা মোহ, একটা মায়া, ঠিক আছে? মোহ, এই মোহর বসে পড়ে তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ, ঠিক আছে? ভাই মেয়ে তো, মেয়ের কথা বলো তো, তোমরা মেয়ে না? তোমরা কোনো না কোনো দিন তো তোমরা একটা মেয়ে পেয়ে যাবা। মেয়ে নিয়ে টেনশন করার তোমাদের কোনো দরকার নেই ভাই। নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাও, তারপরে দেখো যে মেয়ের অভাব আদৌ হয় কি না। যখন তুমি নিজের কেরিয়ারে ফোকাস দিবা, তখন তোমার কাছে টাকা চলে আসবে ভাই, মেয়ে চলে আসবে, ঠিক আছে? পরিবার একটা ভালো জায়গায় যাবে। নিজের বাবা মার জন্য কিছু করো, পরিবারকে একটা নির্দিষ্ট একটা ভালো জায়গায় নিয়ে যাও। এখন মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলে বেশিরভাগই মেয়ের পিছনে ছুটতেছে, মেয়ের পিছনে সময় নষ্ট করতেছে। এখন ভাবতেছো না 19-20 বছর বয়স, আমার কাছে অনেক সময় আছে, এখন সময় অনেক আছে, পরে করব। ভাই সময় থাকবে না, ঠিক আছে? যখন তোমার কাছে এতটা দায়িত্ব চলে আসবে, যখন তুমি 24-25 বছর একটা বয়স চলে আসবে না, তখন তোমার হাতে আর কোনো সময়ই থাকবে না। তোমার এতগুলো দায়িত্ব চাপ দিবে তোমার মধ্যে, তখন তুমি কাজ করার মতো সময় পাবে না যে কোনটা করবা কোনটা করবা না, ঠিক আছে? এতটা দায়িত্ব চলে আসবে তোমার জীবনে। এখন তোমার কাছে একটা সুযোগ আছে, একটা চান্স আছে, একটা গোল্ডেন সুযোগ, ঠিক আছে? এখন তোমরা মেয়ের পিছনে না দৌড়ে নিজের কেরিয়ারে যদি কিছু করো, এই সময়টা থেকে তোমরা নির্দিষ্ট সময় একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবা, ঠিক আছে? এটাই বলবো। তো দেখো বন্ধু, এটা আমি ভালো মতো বুঝে গেছি। আমি চাই তোমরাও তোমাদের লাইফে এই সময়টা যেটা নষ্ট করতেছো, মেয়ে ছেড়ে চলে গেল, আমার জীবনটা খারাপ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ভাই যারা সমুদ্রে থাকে না, তারা একটা মাছের জন্য তখনও কান্না করে না যে একটা মাছ চলে গেছে, ঠিক আছে? ভাই পৃথিবীটা অনেক বড় আছে, পৃথিবীতে মেয়ের অভাব আছে থোড়ে? পৃথিবীতে একটা মেয়ে আছে নাকি? পৃথিবীতে অনেক মেয়ে আছে, অনেক অ্যাভেলেবেল আছে। আর তোমরা একটা মেয়ের জন্য ভাই নিজের কেরিয়ারটা, লাইফটা নষ্ট করে দিচ্ছ, এটাই বলবো, ঠিক আছে? আজকে মেয়ের পিছনে না দৌড়িয়ে ভাই কেরিয়ারে ভালো কিছু করো, তোমরা মেয়ে পেয়ে যাবা, ওর থেকে ভালো মেয়ে পাবা, ঠিক আছে? পৃথিবীটা চোখ খুলে দেখো যে পৃথিবীতে মেয়ে কি থোড়ে একটা আছে? মেয়ে অনেক আছে, অনেক অ্যাভেলেবেল আছে মেয়ে, কিন্তু যোগ্যতা তোমাকে তৈরি করতে হবে। তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে, তোমার মেয়ের অভাব হবে না ভাই, কোনো বন্ধুর অভাব হবে না, কোনো আত্মীয় স্বজনের অভাব হবে না, ঠিক আছে? টাকা লাগবে পকেটে, ফেটু লাগবে, আর নিজেকে একটা ভালো যোগ্যতা নিজের তৈরি করতে হবে, তাহলে এই সব কিছু হবে তোমার লাইফে। আর বসে বসে ভাবলে হবে না, কিছু করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো এই বয়সটা থেকে পরিশ্রম করো। আমি চাই তুমি তোমার লাইফে ভালো কিছু করো, ঠিক আছে? তোমার এই ব্লগটা ছিল আজকে তোমাদের জন্য। আর যারা এইভাবে কমেন্ট করো, যারা SMS করো যে দাদা ব্রেকআপ হয়ে গেছে আমার, কিছু বলো আমাকে নিয়ে, তো আজকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, আর কন্টিনিউ ব্লগ আসতে থাকবে। আর সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে? সি ইউ অ্যাগেন।